আসসালামু আলাইকুম। দর্শক, ইসরায়েলের একটা অভ্যাস হয়ে গিয়েছিল। ইসরায়েল মনে করেছিল ইরানকে হুতি, হামাস, হিজবুল্লাহ এই টাইপের কোনো একটা কিছু, ইরানের রেগুলার সেনাবাহিনীকে, এবং হুজবি হামাস, হিজবুল্লাহ এদের রকেট এসে পড়তো, দুই একটা করে কার ড্যামেজ হতো, মনে করেছিল এরকম হবে। তারা যে আর্মি না, প্রক্সি আর্মি, সেটা কিন্তু ইসরায়েল ভুলে গিয়েছিল। ইরানের সেনাবাহিনী যে একটা প্রফেশনাল সেনাবাহিনী, সেটা ইসরায়েল ভুলে গিয়েছিল। ইসরায়েল মনে করেছিল মিসাইল 50-80টা মিসাইল আসবে এবং সামান্য ঘরবাড়ি ডেস্ট্রয় করবে। কিন্তু এইরকম মরণঘাতী যে মিসাইল মেরে ইরান যে ইসরায়েলকে ধ্বংস করে দেবে, এটা সে কল্পনা করতে পারেনি। তারা স্বপ্নেও ভাবতে পারে নাই। ইসরায়েল মনে করেছিল 10 কেজি বারুদ থাকবে, অথবা 5 কেজি 10 কেজি এই ধরনের বারুদ থাকবে মিসাইলগুলোতে, এবং দুই একটা অ্যাপার্টমেন্টকে সামান্য ক্ষতি করে যাবে। যখন 200 কেজি 500 কেজি করে এক্সপ্লোশন থাকে কোনো একটা মিসাইলে, তখন তার ধ্বংসাত্মক ক্ষমতা সম্বন্ধে ইসরায়েলের মনে হয় অভিজ্ঞতা ছিল না। যেটা ইরান এবার যে মিসাইলগুলো মেরেছে, তাদের বিধ্বংসী ক্ষমতা ইসরায়েল বুঝতে পারে না। তাদের যে চরম বিধ্বংসী ক্ষমতা, ব্যালিস্টিক হাইপারসনিক মিসাইল, এর ধ্বংসাত্মক ক্ষমতা অনেক গুণ বেশি সাধারণ নর্মাল মিসাইল থেকে, যেটা ধ্বংস করে দিয়ে ইসরায়েলের অনেক কিছু। ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স আশ্চর্য হয়েছে ইরানি মিসাইলের ধ্বংসাত্মক ক্ষমতা দেখে। এমনকি আমেরিকা পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে, এত হেভি মিসাইল ইরান কেমনে বানালো। তাদের মনে এটাই প্রশ্ন। আমেরিকা আশ্চর্য হয়েছে ইসরায়েল ইরানি মিসাইল ইন্টারসেপ্ট কেন করতে পারছে না। ইসরায়েল হয়তো ভেবেছিল, ইসরায়েল হয়তো 80% মিসাইল ধ্বংস করেছে, কিন্তু বাকি যে 20% মিসাইল এসে যে ইসরায়েলে পড়ছে, তার ধ্বংস ক্ষমতা তো মানুষ, বিশ্ব এখন দেখছে। ইসরায়েলের জনপদগুলা এবং শহরগুলা, গাজার ছবি, ধ্বংসাত্মক ছবি, ইসরায়েলের ধ্বংসাত্মক ছবির মধ্যে এখন কোনো পার্থক্য আপনি খুঁজে পাবেন না। এমন চরম ধ্বংসাত্মক ক্ষমতা ইরানি মিসাইলে ধ্বংস করেছে হাইফা, তেল আবিব এবং আরও অন্যান্য শহরগুলোকে। ইরানের লস অনেক হয়েছে, অনেক বেশি হয়েছে, কিন্তু ইরান দেশটা অনেক বড়, পপুলেশন অনেক বড়, সম্পদ অনেক বেশি, আয়তনে অনেক বড়। এটা ইসরায়েল মাথায় নেয় নাই। ইরান অনেক লম্বা সময় পর্যন্ত এই যুদ্ধে টিকে থাকতে পারবে, যেটা ইসরায়েল পারবে না। কিন্তু ইসরায়েল বাইরের কোনো সাপোর্ট ছাড়া এত লম্বা সময় পর্যন্ত টিকে থাকতে পারবে না। দেশটা ছোট, এই লেভেলের ধ্বংসাত্মক ক্ষমতা রিসেন্ট বর্তমান বিশ্ব কিন্তু দেখে নেই মিসাইল দ্বারা। ইসরায়েল এবং গাজার ধ্বংসচিত্রর মধ্যে কোনো পার্থক্য আপনি দেখবেন না যদি দেখেন দোনোটার মধ্যে। অনেকে বলেছে খামেনি বাংকারে লুকিয়ে আশ্রয় নিয়েছে। আরে ভাই, খামেনি তো গতকালকে বাংকারে আশ্রয় নিয়েছে। নেতানিয়াহু তো তার পরিবার সহ প্রথম দিনের থেকে বাংকারে আশ্রয় নিয়ে পালিয়েছে। আবার অনেকে বলছে বিদেশে পালিয়ে গেছে। এই যুদ্ধ যদি আরও 10 দিন হয়, ইসরায়েলের লস আরও হতে থাকলে, বাড়িঘর ধ্বংস হতে থাকলে, ইসরায়েলের সিচুয়েশন যদি আরও খারাপ হতে থাকে, ইরানি এই ধ্বংসকযোগ্য যদি ইসরায়েলের মধ্যে পড়তে থাকে, মৃত্যু যদি আরও বেশি হয়, ইসরায়েলের মানুষ তখন নেতানিয়াহুকে বাংকার থেকে বের করে এনে ঢুকে মারবে, এটাতে কোনো সন্দেহ নেই। ইরানের পারমাণবিক বিজ্ঞান মেরে ফেলার বদলা নিয়েছে ইসরায়েলের মেইন ল্যাবরেটরি ধ্বংস করে দিয়ে। ইরান একেবারে ধ্বংস করে দিয়েছে, তার কোনো অস্তিত্ব নেই। যুদ্ধ আর 10 দিন চললে ইসরায়েলের মানুষ নেতানিয়াহুকে বাংকার থেকে বের করে নিয়ে আসবে এবং তস্তাতে তাকে মারবে, এতে কোনো সন্দেহ নেই। নেতানিয়াহুর কারণে আজকে ইসরায়েল একটা জাহান্নামে পরিণত হয়ে গেছে। নেতানিয়াহু বরাবরই কৃত্রিম সংকট তৈরি করে রাখছে ইসরায়েলের জন্য, যেটা ইসরায়েলের ধ্বংসের কারণ হচ্ছে। আমাদের অস্তিত্ব, ইসরায়েলের ধ্বংস হচ্ছে
পাবলিক তা মেনে নেবে না। অ্যাটম বোম তো পাকিস্তানের কাছে আছে, আর সে তো বলছে সে ইরানের সাথে আছে, পাকিস্তানের সাথে দীর্ঘ একটা বর্ডার আছে ইরানের। এখন পাকিস্তান যদি ইসরায়েল দেখায় তার কাছে অ্যাটম বোম আছে, সে গরিমা দেখায়। এখন পাকিস্তান, চীন, রাশিয়া এবং এই নর্থ কোরিয়া যদি গোপনে অ্যাটম বোম দিয়ে রাখে ইরানকে, তখন কি করবে ইসরায়েল? পাকিস্তানের কাছে তো 1500-র মতো অ্যাটম বোম অলরেডি জমা আছে। পাকিস্তান কাছে অ্যাটম বোম আছে, পাকিস্তান তো কই কারো বিরুদ্ধে অ্যাটম বোম প্রয়োগ করেনি, মারে নেই। পাকিস্তান যদি ইরানকে সত্যি অ্যাটম বোম দিয়ে থাকে, তখন ইসরায়েলের অবস্থা খারাপ হয়ে যাবে। এখন আমরা জানি না আসলে প্রকৃতপক্ষে ইরানের নিজস্ব কি তৈরি করা অ্যাটম বোম আছে, না ইরান গোপনে অ্যাটম বোম সংগ্রহ করেছে। একটি দেশের কাছে যদি অ্যাটম বোম থাকে, সে কি অন্য দেশকে হুমকি ধমকি দিয়ে থাকবে? ক্ষমতার বড়াই কি এভাবে দেখাতে হবে? হ্যাঁ, সুইডেনে ফ্রান্সের কাছে অ্যাটম বোম আছে, ব্রিটেনের কাছে অ্যাটম বোম আছে, তারা সুইডেন, ফিনল্যান্ড, অন্যান্য ইউরোপিয়ান দেশকে কি মেরে শেষ করে, জার্মান, এদেরকে কি মেরে শেষ করে দিবে? ক্ষমতা বাড়াইয়ে এইভাবে পাগল হয়ে গেলে তো তখন তাকে আর কেউ রক্ষা করতে পারবে না। বর্তমান নেতানিয়াহুর অবস্থা হয়েছে তাই। সে ক্ষমতার দম্ভে, অ্যাটম বোমের দম্ভে সে এত পাগল হয়ে গেছে, সে বুঝতে পারছে না সে নিজেকে যে মৃত্যুর দিকে ক্রমান্বয়ে ঠেলে দিচ্ছে, এবং তার এই ক্ষমতার বড়াইয়ে তাকে তার শেষ পরিণতি ডেকে নিয়ে আসবে, এতে কোনো সন্দেহ নাই। আর ইসরায়েল রাষ্ট্রকে শেষ করে দিয়েছে এই নেতানিয়াহু। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনার লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হবে যে কি, আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না, শখের বসে ভিডিওটা করি, এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক।